নমস্কার বন্ধুরা, আমি তনুজা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটু সকাল সকালেই ভিডিওটা শুরু করেছি। এখন দেখো সকাল 7টা মতন বাজছে, মেয়েকে পড়তে দিতে নিয়ে যাব। ওকে পড়তে দিয়ে এলাম, বাড়ি ফিরছি। ওপর থেকে তো রঙন ফুলের গাছটা তোমাদের দেখায়, আজকে নিচ থেকে দেখাবো গাছটা। দেখো পাতার থেকে ফুলই বেশি, সবুজ আর লালে গাছটা এত সুন্দর লাগছে। গাছটা যে শুধু ফুল দেয় তা কিন্তু না, প্রচুর পাখি এখানে থাকে। তবে এখন অত পাখি থাকে না, 30-40টার মতন চড়ুই পাখি এখানে থাকতো। ভোরবেলায় বেরিয়ে যেত চড়ুই পাখিগুলো, ঠিক 4:30 বাজলে আবার চলে আসতো। গাছটা যখন ঝড় বৃষ্টি হয় গাছটা নিয়ে খুব ভয় লাগে যে গাছটা পড়ে না যায়। গাছটা কিন্তু যেমন মাটির নিচ থেকে সেটা কিন্তু না, দেখো দুপাশে ড্রেন, একটা সানসেটের ওপর কিছু মাটি রেখে ইট দিয়ে ঘেরা। তার জন্যই ভয়, কারণ খুব ঝড় হলে তো গাছটা পড়ে যেতেই পারে। এমনিতে হাওয়া দিলে দেখো গাছটা অনেকটাই ঝুঁকে গিয়েছে। কিছুটা গাছটা নিচের গ্রিলের সাথে বাঁধা আছে, যার ফলে গাছটা বেশ ভালো আছে। আমি যখনই নিচে নামি ফুলগুলো হাতে ধরি কিন্তু তুলি না, কারণ এত সুন্দর ফুল। দেখো কারো বাড়িতে কিন্তু এরকম সামনে গাছ নেই, যেটা আমাদের বাড়িতে সামনে রঙন ফুলের গাছটা আছে। তবে এই গাছে এখন আর চড়ুই পাখি থাকে না। অনেক রাত্রি করে ঠিক 11টা 11:30 বাজলে পেঁচা আসতো, আর এখান থেকে চড়ুই পাখি একটা দুটো করে নিয়ে যেত। সেই ভয়েই পাখিগুলো আর থাকে না। আমাদের নিজের চোখেই দেখা যে পেঁচা এই পোলের তারে বসে থাকতো, হঠাৎ করেই নিয়ে যেত। তবে বিকেল হলে পাখিগুলো আসে, কারণ আমার উপরে কাহুন রাখা থাকে, সেখানে কাহুন খেতে আসে। তোমাদের দেখিয়েছিলাম আগে আমি বাটিতে কতগুলো কাহুন রাখি, দুটো বাটিতে, ওগুলো পাখিরা এসে এসে খেয়ে যায়। তবে এখান দিয়ে যেই যাবে একবার করে ফুল গাছটা দেখবে। দেখো আমি উপরে চলে এসেছি, উপর থেকে দেখাচ্ছি। চলো সকালের টিফিনটা করে নেব, মেয়ে তো পড়তে গেছে, এই সময় কাজগুলো সব সেরে নেব। সকালবেলায় লুচি হবে, তাই এখানে ময়দা নিয়ে নিয়েছি, একটু লবণ দিলাম, সামান্য চিনি দেব আর একটু তেল দেব, দিয়ে মাখবো ভালো করে। আগে সব কিছু একটু ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। আজকে ভীষণ গরম পড়েছে, সকাল সকাল কাজগুলো করে নিলে রান্নাঘরেই তো বেশি কাজ থাকে আমাদের। ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে, সামান্য তেল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব। লুচির সাথে একটু আলু ভাজা হবে, এখানে একটু পেঁয়াজ লঙ্কা রসুন নিয়েছি। এই আলু ভাজাটা খুব সুন্দর লাগে খেতে, আলু ভাজাটা একটু ঝাল ঝাল করলে খুবই ভালো লাগে। এখানে পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, এবার লঙ্কাটা কেটে নেব। এই একইভাবে রসুনগুলো একটু কুচি করে কেটে নেব, গোটা রসুন দেব না। আলুটা আমি একটু লম্বা করে কাটবো, যেমন করে আলু ভাজা করি। আলু ভাজা বা কোনো ভাজা সর্ষের তেলেই খেতে ভালো লাগে, এখানে আমি সর্ষের তেল দিয়েছি। তারপর আলুগুলো আগে দেব। এই সময় কিন্তু পেঁয়াজ লঙ্কা আর রসুনটা দেব না। হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। একটু নেড়ে এটা আমি ঢাকা দেব 2 মিনিটের মতন। এই ভাজাটা লুচি পরোটা এগুলোর সাথেই বেশি ভালো লাগে। ভাজাটা আমার হয়ে গিয়েছে, এক পাশে চা বসিয়ে দিয়েছি আর এক পাশে লুচি। আজকের সকালটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, আজকে ভিডিওটি এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।
সবাই ভালো থেকো।